সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ আমাদের দেওয়া মর্যাদা, আল্লাহ আমাদের দেওয়া সম্মান, যাকে আল্লাহ এই পৃথিবীবাসীর জন্য শুধু নয়, গোটা জগতের জন্য, শুধু পৃথিবীর জন্য নয়, আল্লাহ সৃষ্টি জগতে যত জগৎ আছে, আল্লাহ সৃষ্টিতে যত কিছু আছে, সমস্ত জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে বানিয়েছে, রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে আমরা আলোচনা করতেছি। এবারে মনে আছে? আচ্ছা বলেন তো, আলোচনা কোথায় আসছে? কোন জায়গায় আলোচনা? গত সপ্তাহে কত অসমাপ্ত আলোচনা কোন জায়গায় দেখে নামাজটা আছে? যাই হোক, আপনি সব পা হাত করে আপনার একটা ব্যক্তি আলোচনা এসেছিল বিশ্বনবী আলোচনা করতেছিলাম নবজি বাইরে বলে আসছে, গল্প হয়েছে, নাম রাখা হয়েছে, হ্যাঁ আবুল আহমেদ খবর হয়েছে, আবুল তারিখ খবর পাইছে, তারপরে নবজি বাইরে ঘরে আছেন, এরপরে পাহাড়ি আসছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিশু মুহাম্মদকে নিয়ে গেছেন, ওখানে পান করা গেছেন। এরপরে এবার আসেন আমরা সামনে আলোচনায় যাই। হালিমার ঘরে হালিমা গিয়েছিল সীমা, সে তিনি লোক ছড়াই তিনি যাইতো, আর অনেক নাই, এগুলো আমরা শুনেছি। এবার আসেন হালিমার ঘরে হালিমা নবীজিকে প্রথমে 2 বছরের জন্য গিয়েছে। কয় বছর? 2 বছর শেষ হওয়ার পরে আবার আমাদের কাছে আকৃতি করে বুঝিয়ে সঙ্গে নবীর বরকত দেওয়ার জন্য নবী তারপরে থাকলেই তারপরে থাকলেই শিশু মুহাম্মদ, তারপরে যখন থাকে ততক্ষণই লাভের লাভ, এই লাভের লাভ শুধু লাভ না, যেখানে সেখানে বকরি দেওয়া লাভ, ঘরেও লাভ, বাহিরেও লাভ, শরীরেও লাভ, দেহেও লাভ, সর্বদিকে শুধু শুরু হয়েছে। তারপরে 2 বছর পূর্ণ হওয়ার পরে সে আবার নাট্যকৃতি করে আবার প্রস্তুতির জন্য বলছে, আমরা আর কয়েকটা দিন তোমার পবিত্র শিশু মুহাম্মদকে আমার কাছে রেখে দাও, আমাকে দিয়ে দাও, আমি আর কয়েকটা দিন তাকে লালন পালন করে তার ধর্ম তাকে গ্রহণ করবো। বলছে ঠিক আছে দিয়ে দাও। এবার যখন নবীজি বয়স হল 3 বছর, কত বছর? বয়স কত? 3 বছর, অথবা অভাব করে কেউ বলছেন 4 বছর, যাই হোক 3 হোক না 4 হোক, নবীজির যখন 3 বছর বা 4 বছর বয়স হবে, নবীজির বয়স 3 অথবা 4 বছর যখন চলে, নবীজির ভাইয়ের নাম যেমন কি হালিমা ছিলেন আব্দুল্লাহ, নাম কি আব্দুল্লাহ সহ নবীজি এবং প্রতিবেশী মহল্লার অন্যান্য ওই সমবয়সীরা একটা মাঠে খেলাধুলা করতেছে, দৌড়াইতেছে, খেলাধুলা করতেছে। এই বয়সের মাত্র আসলে খেলাধুলা করতো না, তারপরে একটু বড় করে অন্যান্য বাচ্চাদের সাথে নবীজিও গেছে খেলা মাঠে, পানির আঙ্গিনায় আর কি, পাশেই, বেশি দূরে না, পাশেই গেছে। শিশুদের সাথে হঠাৎ করে 2 জন সুন্দর কাপড় পরিহিত লোক এসে এই শিশুদের মাঝখান থেকে শিশু মুহাম্মদ শিশুটাকে নিয়ে এক পাশে নিয়ে তাকে ঠিক করে শোয়া ফেলল, তাই ঠিক করে শোয়া ফেলল, তাকে শুয়ে তা এবারে একেবারে বুকের রক্ত
হাদিসের ভাষায় কিতাবের ভাষায় বলা হয় শামসুস সালাত সিনাচার ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি সিনাচার শামসুস সালাত বক্ষ বিদরণ লক্ষ্মী কিশোরী তার বুকের অন্তরাল থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত পুরাটা বুক চিরে ফেললেন। এই দৃশ্য দেখে অন্যান্য বাচ্চারা জানাতে বাড়িতে চলে গেল। আর নবীজির জুতায় নাম কি জুড়ে মনে থাকে আপনি এক বছর পর নবীজির জুতায় নাম আপনার রহস্য রাখতে হবে। নবী তো আপন পাই না কি পাই না নবীজি আপন পাই করে একজন আপন করে একজন নবীজির পায়ে ভাবে শুধু নবীজি একাই ভাইও নাই কোনো নাই ভাইও নাই কোনো নাই নবী একা তবে নবীর দুধ পায় আছে কি মানে আছে নবীর দুধ পায় আছে হাকিমান করে নবীর দুধ পায় নাম হলো কি আব্দুল্লাহ আব্দুল্লাহ মুসলিম দৌড় দিয়া মার কাছে গেছে ধরে গেছে তার বাবা কাজ করতেছে যার যার ব্যস্ততায় ব্যস্ত কে বলতেছে বাবা বলে কি বাবা পুরা ইসলাম
আজকে আমরা কেন তাড়াতাড়ি দিয়ে যাওয়ার জন্য এসেছ সাদিয়া কেন সমস্ত ঘটনা আবেলার সাথে তুলে তুলে বলতেছে আমি বলে আমরা তার মনে হয় দৃষ্টি লাগছে আমার এলাকার শত্রুদের রাজনীতি করছে সুতরাং তোমার সন্তানের মেয়েরা আজকে থাকতে রাজা তোমার সন্তান গ্রহণ করে মুসলমান ভাইরা নবীজির আমার এই সন্তানের প্রতি সাধন করতে পারবে না। তাহলে আমার কাছ থেকে আমার সন্তানের কিছু অলৌকিক ঘটনা শুনে যাও। আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছে ওদিন থেকে আমি শত শত অলৌকিক ঘটনা প্রসার কিছু হাজার সাথে অনেক কিছু ঘটনা বর্ণনা করে শোনাইলেন। আল্লাহ নবী
বছরের বয়স, মাত্র 6 বছর বয়স। এই বয়সে বাচ্চাটা উঠতেই আর আমরা কিছু করবে হুশ হয়ে থাকি। বড় অঞ্চল মক্কা মদিনার মাঝখান, গহনায় বাড়ির চল নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আমার বাড়ি আমার তার মধ্যে আসছে, সিগারেট তার মধ্যে আসছে, কয়েকদিন অসুস্থ থাকার পরে আবহাওয়া ইসলামী শেষ নিঃশ্বাস করে শিশু মোহাম্মদকে জীবনের করে পাড়া পঞ্চায়েত পরিবার মাঝখানে বাবা বাড়ি থেকে আসার করে আসার পথে আবহাওয়া স্থানে কয়েকদিন অসুস্থ থাকার পরে মৃত্যুবরণ করে। এবার নবী আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে বাবা হয়েছে, জন্মের আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। এবার বয়স যখন 6 বছর হলো, মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া ইসলামে বর্তমানে মা মানে মানে বাবা এবং বাবা হয়ে গেছে। এবার শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়ের উপরে আমাদেরকে দাফন করার ব্যবস্থা করলাম। আমাদেরকে পাহাড়ের উপরে দাফন করে পাহাড় থেকে শিশু মুহাম্মদকে লইয়া বেঁচে মক্কায় যাওয়ার জন্য আমাদের রূপকে প্রস্তুত করতেছিলাম, রূপকে সাজাইতেছিলাম, আরোহণ করার জন্য শিশু মুহাম্মদকে এক পাশে রেখা আমি রূপটাকে তৈরি করতেছিলাম, আরোহণ করার জন্য দেওয়ার জন্য। হঠাৎ করে আমি তাকে দেখি আমার পিছনে শিশু মুহাম্মদ, আমি বাবা তাকে দেখি পাহাড়ের উপর থেকে বাবা চিৎকার আসতেছে। আমি তাকে দেখি শিশু মুহাম্মদ আমাদের কবর করে ছাপ মেরে পড়ে করে চিৎকার করতেছি। আমি মুহাম্মদকে কবর থেকে চলে টেনে এসে মুখে ধারণ করলাম, মুহাম্মদকে বুঝা চললা বুকে করে লইয়া সওয়ার হয়ে আমার মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। ওই আব্দুল মুত্তালিব যদি অপেক্ষায় থাকি কি থাকে, অপেক্ষায় থাকি তখন তার পুত্রবধূ তার প্রিয় নাতি মুহাম্মদকে নিয়ে আমার মক্কায় প্রবেশ করবে। সেই কিন্তু বেয়াইবা আমাদেরকে দাফন করে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ওই দিন আব্দুল মুত্তালিব মক্কা থেকে বের হইয়া পাহাড়ের পিলার করে দাঁড়ায় দেখতেছি বলিদার পথ থেকে কেউ সামনে আসে কিনা। এবার আব্দুল মুত্তালিব তাকে দেখে সেই উটের উপর করিয়া তার পুত্রবধূ এবং মুহাম্মদ কোথায় গিয়েছিলেন, সেই উটের উপর সওয়ার হইয়া তার পুত্রবধূ এবং মুহাম্মদ কোথায় গিয়েছিল। ওই উট মক্কা থেকে আসতেছে, মক্কা থেকে আসতেছে, কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল। ওই উটের আশেপাশে উঠে আমাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল, কি ঘটনা ঘটলো। এবার আব্দুল মুত্তালিবের কাছে এসে চিৎকার করে ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, বাকের কি নির্মম পরিহাস, তোমার সন্তান শিশু মুহাম্মদ সন্তানের আগে তার বাবা হারিয়েছে। এবার বাবার কবর জিয়ারত করতে গিয়ে কাজ করতে আসে আমরা মুস্তালিব তোমার মুহাম্মদ বাকে হারাইয়া চিরদিনের হয়ে গেছে। এবার বেয়াইবার সমস্ত ঘটনা আব্দুল মুত্তালিব কি করে বললেন। আব্দুল মুত্তালিব চিৎকার করে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে ধরে নিলেন। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে হুঁশ হয়ে যাওয়ার উপক্রম হলো। দাঁড়িয়ে ভিজিয়ে ভিজিয়ে চোখের পানিগুলা এসে যাইতেছে। আর আব্দুল মুত্তালিব তার দাদির সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলেন, কিন্তু এই দাদির মাও নাই, তার বাবাও নাই, সুতরাং এই দায়িত্ব নিয়ে নেবে আব্দুল মুত্তালিব নিজেই তার
আব্দুল মুত্তালিবের জন্য সব সময় বাইতুল্লাহর পাশে কাবা ঘরের পাশে একটা সিংহাসন রাখা থাকতো। কি রাখা থাকতো? সিংহাসন থাকতো। যে গ্রুপে আব্দুল মুত্তালিবের সিংহাসনে বসতেন, তার ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে সবাই সেফটোরে মারতে বসতো। আর আব্দুল মুত্তালিব তার সিংহাসনে বসে তাদের সাথে কথা বলতো। কোনদিন তার কোন 10 সন্তান, তার 9 সন্তান, 10 জন ছেলে এবং মেয়ে তো আছে, তার ছেলে এবং মেয়ে নাতি নাতনিরা কোনদিন আব্দুল মুত্তালিবের সিংহাসনে বসে নাই। বলতে দূরের কথা, আব্দুল মুত্তালিবের সিংহাসনে বসার দুঃসাহস কোনদিন করে নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার বোঝার কথা হইল, আব্দুল মুত্তালিবের একটা শ্রেষ্ঠ নাতি আছে, ওই নাতির নাম কি? নাতির নাম কি? আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ নাতি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাদার সাথে বাইতুল্লাহর পাশে যাইতেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় সরাসরি দাদার আসলে গিয়া বৈশা করতেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের সন্তান হারেস সে একদিন ওদিকে শিশু মুহাম্মদকে সিংহাসন থেকে নামাইতে চাইতেছে। ডাক দিয়ে বলতেছে, বাচ্চা চাচা বলে কি এই সিংহাসনে ছোটরা বসতে নাই, এটা তোমার দাদা ভাইয়ের সিংহাসন, এখানে তুমি বসতে না, দেখো না আমরা বসে তোমার দাদার সম্মান রক্ষা করার জন্য। এই দৃশ্য আব্দুল মুত্তালিব দেখলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে আমার সন্তানেরা শোনো, এই শিশু মুহাম্মদকে এই সিংহাসন থেকে নামানোর জন্য চেষ্টা করিও না। আর এই সিংহাসনের প্রকৃত মালিক তো আমার এতিম নাতি মুহাম্মদ। আর আমি এই সিংহাসনে বসছি তো আমার এই নাতির উসিলায়। আর শুধু এই সিংহাসন কেন, গোটা জগতের সিংহাসন আমার এই নাতির জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু এই দুনিয়ার সিংহাসন নয়, দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিংহাসন আছে আসমানের মালিক আল্লাহ আমার এই নাতির মুহাম্মদের জন্য অপেক্ষা আছে। ভাইরা আমার, এইভাবে করে একদিন 2 দিন 1 বছর 2 বছর করতে করতে যখন নবীজির বছর যখন 8 বছর হলো, কত বছর? 8 বছর বয়স যখন নবীজি ছিলেন, হঠাৎ করে আব্দুল মুত্তালিব গুরুতর অসুস্থ হয়ে গেলেন। বয়স তার 120, 120। বিভিন্ন কিতাবে বিভিন্ন রেওয়ায়াত আছে, কোনো কিতাবে 80 আছে, কোনো কিতাবে 90 আছে, কোনো কিতাবে 100 আছে, আবার কোনো রেওয়ায়াত আছে আব্দুল মুত্তালিবের বয়স তখন 120। আব্দুল মুত্তালিব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। এবার আব্দুল মুত্তালিবের মনে জাগা দিছে, আব্দুল মুত্তালিবের মনে জাগা দিছে, আমি মনে হয় আর এই দুনিয়াতে বেশিদিন থাকবো না। আমার মৃত্যুর পরে আমার সন্তানের রেখে দেওয়া, আমার পুত্র রেখে দেওয়া এই মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করবে। যদি মুহাম্মদ কোথায় যাবে, তার কাছে যাবে, তার সাহাবায়ে থাকবে। আব্দুল মুত্তালিব বড় পেরেশান। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেব এবং নবীজির পিতা আব্দুল্লাহ এরা একই মায়ের সন্তান। কথা বুঝা গেছে? আব্দুল মুত্তালিব একাধিক বিয়ে করেছেন। আবু তালেব এবং নবীজির পিতা আব্দুল্লাহ এই দুইজন একই মায়ের সন্তান। তাহলে
থেকে নিয়ে